নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব নয়নতারা ফুলের গাছ বাড়িতে থাকলে কি হয়। গ্রাম বাংলার এক ছোট্ট গ্রাম শিবপুর। চারদিকে সবুজ মাঠ, নদীর কলকল শব্দ, আর সন্ধে হলেই শঙ্খধ্বনি। সেই গ্রামেই থাকত এক গরিব কিন্তু ভক্তিময় পরিবার, হরিপদ, তার স্ত্রী মাধবী আর তাদের একমাত্র মেয়ে রিমি। হরিপদ খুব ভক্ত মানুষ ছিল। প্রতিদিন ভোরে উঠে সে শিব ঠাকুরের নাম জপ করত, কিন্তু সংসারের অভাব কখনোই তাকে ছাড়েনি। যতই চেষ্টা করুক টাকা পয়সা যেন হাতে আসত না। মাধবীও ভগবানের কাছে প্রার্থনা করত, হে মা, আমাদের কষ্টটা একটু কমাও। একদিন দুপুরবেলা প্রচণ্ড গরমে রিমি মাঠের ধারে খেলছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট নয়নতারা ফুলের চারাগাছ পড়ে আছে মাটিতে। ফুলগুলো সাদা আর মাঝখানে গোলাপি রঙের। রিমি গাছটা তুলে নিয়ে বাড়ি এলো। মা, দেখো আমি কি পেয়েছি। মাধবী বলল, এই গাছটা খুব পবিত্র, এটাকে উঠোনে লাগিয়ে দে। গাছটা উঠোনের এক কোণে লাগানো হলো। কেউ তখনও জানত না এই ছোট্ট গাছটাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গাছ লাগানোর পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। সকালে যখন হরিপদ পুজো করছিল, সে লক্ষ্য করল নয়নতারা গাছের ফুলগুলো যেন নিজের থেকেই ভগবানের দিকে ঝুঁকে আছে, যেন তারা প্রণাম করছে। হরিপদ অবাক হয়ে গেল, এটা কি সত্যিই সাধারণ গাছ? সেই দিনই সে কাজের জন্য বেরোল আর আশ্চর্যজনকভাবে অনেক দিন পর ভালো রোজগার করে বাড়ি ফিরল। দিন যেতে লাগল আর প্রতিদিনই কিছু না কিছু ভালো ঘটনা ঘটতে লাগল। হরিপদর কাজ বাড়তে লাগল, মাধবীর অসুখ ভালো হয়ে গেল, রিমির পড়াশোনায় মন বসতে লাগল। সব কিছুর পেছনে যেন এক অদৃশ্য শক্তি কাজ করছিল। মাধবী একদিন বলল, এই গাছটা আমাদের ভাগ্য বদলে দিচ্ছে। এক রাতে মাধবী স্বপ্ন দেখল। সে দেখছে এক অপূর্ব সুন্দরী দেবী সাদা শাড়ি পরে নয়নতারা ফুল হাতে দাঁড়িয়ে আছেন। দেবী বললেন, এই গাছ শুধু ফুল নয়, এটি আমার আশীর্বাদ। যে বাড়িতে এই গাছ থাকে সেখানে শান্তি, সমৃদ্ধি আর পবিত্রতা থাকে। মাধবী ঘুম থেকে উঠে কেঁপে উঠল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। ধীরে ধীরে গ্রামের লোকেরা লক্ষ্য করল হরিপদর পরিবারে আর কষ্ট নেই, বরং তারা দিন দিন উন্নতি করছে। একজন প্রতিবেশী জিজ্ঞেস করল, তোমাদের এই পরিবর্তনের রহস্য কি? হরিপদ হাসল, সবই ভগবানের কৃপা আর এই নয়নতারা গাছ। যেখানে ভালো থাকে সেখানে হিংসাও আসে। গ্রামের এক লোক গণেশ খুব লোভী ছিল। সে ভাবল, এই গাছটা যদি আমার বাড়িতে থাকে তাহলে আমিও ধনী হয়ে যাব। এক রাতে সে চুপি চুপি এসে গাছটা তুলে নিয়ে গেল। গাছ চুরি হওয়ার পরই হরিপদর পরিবারে আবার সমস্যা শুরু হল। হরিপদর কাজ কমে গেল, মাধবীর শরীর খারাপ হতে লাগল, রিমির পড়াশোনায় মন বসছিল না। সবাই বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। অন্যদিকে গণেশের বাড়িতে গাছটা নিয়ে যাবার পর অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, গাছের ফুল শুকিয়ে যায়। গণেশ অসুস্থ হয়ে পড়ে। এক রাতে সে স্বপ্নে সেই একই দেবীকে দেখল। দেবী রাগান্বিত কণ্ঠে বললেন, পবিত্র জিনিস চুরি করলে তার ফল ভোগ করতে হবে। পরদিন ভোরে গণেশ ভয়ে কাঁপতে কাঁপতে গাছটা ফিরিয়ে দিল। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। হরিপদ গাছটা আবার আগের জায়গায় লাগাল। অদ্ভুতভাবে কয়েকদিনের মধ্যেই সব সমস্যা দূর হয়ে গেল। এই ঘটনার পর গ্রামের সবাই বুঝতে পারল, নয়নতারা গাছ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি শান্তি, পবিত্রতা ও দেবী শক্তির প্রতীক। যেখানে এই গাছ থাকে সেখানে নেতিবাচক শক্তি দূরে থাকে। হরিপদ একদিন গ্রামের লোকদের বলল, গাছটা নিজে কিছু দেয় না, ভগবানের আশীর্বাদকে ধরে রাখে। যদি মন পবিত্র থাকে তাহলে এই গাছ আশীর্বাদ আনে, আর যদি লোভ থাকে তাহলে বিপদ ডেকে আনে।
নয়নতারা ফুলের গাছ বাড়িতে থাকলে ঘরে শান্তি ও পজিটিভ এনার্জি বাড়ে, দুঃখ কষ্ট ধীরে ধীরে কমে, দেবী শক্তির আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু শর্ত একটাই, মন হতে হবে পবিত্র। এই গল্প আমাদের শেখায় আসল শক্তি গাছের মধ্যে নয়, আমাদের বিশ্বাস আর ভক্তির মধ্যে। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।